আমরা আজকে যেটা দেখবো ওই যে কমিউনিকেশন ওয়ার মধ্যে আমরা প্রথমে এসকেপিটা দেখবো, ঠিক আছে? এসকেপি এখন এসকেপি আইডি এই যে আইডি না থাকলে আইডি ওপেন করতে হবে। আমরা এখান থেকে এস কে ওয়াই টি ই আমরা এসকেপিতে যাবো। আচ্ছা, পরদিন সফটওয়্যার এখানে নিয়ে যাবার, তাদের যে সফটওয়্যার দরকার এখান থেকে নিয়ে যাবার সমস্যা নেই। কারণ এসকেপি আইডি আমরা এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করে নেবো আগে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করার পর এখানে দেখাবো রেজিস্ট্রেশনের কোনো অপশন নাই, কিন্তু এখানে রেজিস্ট্রেশনের কোনো অপশন নাই। তো সেক্ষেত্রে আমরা দেখি এখানে আছে কিনা। আমরা দেখি সাইন আপ, ঠিক আছে? আমরা এই যে সাইন আপে যাবো, অ্যাকাউন্ট করে নেবো। মাসবি সবার এসকেপি আইডি লাগবে। আর ওই যে ইমো টিমো ট্যাঙ্গো বাইবার এগুলো প্রফেশনাল ইউজ না, আমাদের এসকেপি আইডি মাসবি লাগবে। আর এটা একটু স্লো হয়। আসুক, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ফোন নাম্বার, পাসওয়ার্ড, ইউজ ইমেল অ্যাড্রেস। আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা করবো, ঠিক আছে? এখানে ইমেল অ্যাড্রেসটা দেবো। পাসওয়ার্ড দেবো এখানে। পাসওয়ার্ড দেওয়ার পর এটা কি বলছে, সেন্ড মি প্রফেশনাল ইমেল অ্যাড্রেস মাইক্রোসফট, এটা অবশ্যই দেবো, টিক্সমা দেবো, ঠিক আছে? তারপরে এখানে আমরা দেন নেক্সট, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? নেক্সট, তারপরে কোড সেশন চেঞ্জ করে দিচ্ছে। ইমেল আসছে, হ্যাঁ, অ্যাকসেপ্ট ইমেল ভেরিফাই, ওই যে কোড, জাস্ট এই কোডটাই আমরা এখানে এন্টার করতে করতেছে। তারপর নেক্সট, কন্টিনিউ। না, কি করবো, হয়ে গেছে, স্টার্ট। একটু কি সিস্টেম, আমি তো আরো ভালো সিস্টেম ছিল। একটু সেভ দিয়ে দিই। হুম, এগুলো আসার পর, এটা আসার পর আমরা এখানে কন্টিনিউ দেবো। তোমার এখানে তখন ইনস্টল করা থাকবে সফটওয়্যার ওটা। হ্যাঁ, তারপর আমরা এটা যেভাবে আছে এভাবে ডিফল্ট থাকবে, আমরা কন্টিনিউ দেবো। তারপরে এইখানে একটা ছবি দিতে বলতেছে, তো আমরা একটা ছবি দিয়ে দিই। কন্টিনিউ বা পরেও দেওয়া যাবে, ব্রাউজ। এইখান থেকে সরাসরি এখান থেকে নিতে পারবা, কিন্তু আমরা ব্রাউজ করে নিই একটা ছবি। এটা এখন আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এটাও থাকবে, হ্যাঁ। তারপরে ইউজ দিস পিকচার, স্টার্ট। ঠিক আছে, এই হলো এখন আসো। এখন
এসকেপি এই যে হলো আমার ওই যে এটা ইমেল অ্যাড্রেস আগে যেরকম ওই যে আমার কিন্তু শুধুমাত্র আমারটা ছিল RFIQ27AR, কিন্তু এখন ওই সিস্টেম না করে তারা কী করছে সরাসরি কি ওই যে ইমেল অ্যাড্রেসটাকে আমাকে কী করতেছে আমার আইডি হিসেবে তারা কাউন্ট করতেছে। হ্যাঁ, এখন আগে শুধুমাত্র ওই যে আইডিটাই দিত, আইডি নিজে চুজ করা দিত, এখন আইডি নিজে চুজ করা যায় না, এখন শুধুমাত্র একেবারে ইমেল অ্যাড্রেসটা দিয়ে করা হয়। হ্যাঁ, আর এসকেপি ব্যবহার করে জাস্ট এখানে প্রথমত হলো আমাকে ফেসবুকে যেগুলো আমার ফ্রেন্ড থাকলে আমি ফ্রেন্ডের সাথে চ্যাট করতে পারি, ছবি এটাই আদান প্রদান করতে পারি, কিন্তু এখানে আমার ফ্রেন্ড থাকতে হবে। ফ্রেন্ড না থাকলে আমার কিবোর্ডে কোনো কিছু আমি এখানে কার সাথে কল দিই। এসকেপিতে আমার সাধারণত কী কী করা যায়, এসকেপিতে ভিডিও কল দেওয়া যায়, অডিও কল দেওয়া যায়, তারপরে পেজের মধ্যে সেট করা যায়, ফাইল শেয়ারিং করা যায়, সব কিছু করা যায় এখানে। হ্যাঁ, তো এখন এখানে প্রথমত হলো আমরা কাউকে আমরা কল ফ্রেন্ড খুঁজে বার করবো। হ্যাঁ, এখন ফ্রেন্ড কাকে খুঁজে বার করবো, আমি যাদেরকে চিনি বা আমার যারা ঘনিষ্ঠ আছে আমি তাদেরকেই করবো। হ্যাঁ, সাপোজ এখন দিতে গেলে এখন কী করবে, তুমি এখানে তার নাম দিবা, নতুবা তার ইমেল অ্যাড্রেস নাম দিলে, যেমন আমি যদি এখানে আর এটা দিয়ে আমি সার্চ দিই, তাহলে এখানে অনেক রকমের চলে আসবে। এত রকমের থেকে আমি যাকে চিনি তাকে খুঁজে পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, তো সে এই যে দেখো অনেক রকমের চলে আসছে, এত রকমের থেকে আমি যাকে খুঁজেছি তাকে খুঁজে বার করা অনেক টাফ হয়ে যায়। সেক্ষেত্রে এখন যেহেতু সহজ সিস্টেম হচ্ছে যে ইমেল অ্যাড্রেস, তার ইমেল অ্যাড্রেস জানা থাকলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবো, কিংবা তার যে আইডি আছে আইডি দিয়ে আমি সার্চ করবো। এটা হলো আমার এসকেপি আইডি। ঠিক আছে, এটা দিয়ে যখন সার্চ করবো একেবারে একজাক্ট ব্যক্তি আমার সামনে চলে আসবে। ঠিক আছে, এক ব্যক্তি যখন চলে আসবে দেন আমরা এটা লাইভ দেখাচ্ছে এটাই। ঠিক আছে, চলে আসবে। এরকম আসার পর এখন আমরা কি করব, এই যে এখানে আনার পর এখানে ছবিটা দেখাবে, হয়তো নেক্সট ফ্লোর কার্ডের ছবি দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এটা আসার পর আমরা এখানে এই যে অ্যাড কন্ট্যাক্ট আমরা দেবো। একজন মানুষকে যখন আমরা অ্যাড করবো, আমরা এখান থেকে তার আইডি দেবে খুঁজে বাইরে করে তাকে এখান থেকে আমরা অ্যাড কন্ট্যাক্টে এখানে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা চলে আসবে, দেন অ্যাড কন্ট্যাক্ট। হ্যাঁ, কারণ অ্যাড কন্ট্যাক্টে যখন আমরা ক্লিক করবো তখন এখানে কী হবে, এখানে একটা মেসেজ অটোমেটিকলি একটা ডিফল্ট মেসেজ চলে আসবে। হ্যাঁ, এখন আমরা নিজে থেকে কোনো মেসেজ দিয়ে দিতে পারি, যদি আমি তাকে চিনি, ভালোভাবে চিনি, কিন্তু সে আমাকে পরিপূর্ণভাবে চিনে না, দেন আমরা তাকে আমার পরিচয় দিয়ে আমি এখানে কী বলতে পরিচয় দিয়ে একটা মেসেজ লিখবো, মেসেজ দিয়ে তারপর সেন্ড করবো, দেন সে আমাকে চিনবে এবং আমাকে সহজে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ সহজে অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, আর আমরা যে সিপিএ সাইটগুলোতে যে অ্যাফিলিয়েট ম্যানেজার আছে, কিংবা আপওয়ার্কের যে আমাদের বায়ার আছে, তারা যখন এসকেপি আইডি দিবে তাদেরকে এসকেপিতে অ্যাড করার জন্য আমরা রিকোয়েস্ট পাঠাবো, তারা তাদের মানে আমরা রিকোয়েস্ট পাঠাবো, আমরা বড় সাজবো না, মানে হে না হে আমাকে রিকোয়েস্ট পাঠাক, এটা না, আমরা রিকোয়েস্ট পাঠাবো। তাহলে আমরা রিকোয়েস্ট পাঠালে সে অ্যাকসেপ্ট করলে এটা ভালো দেখায়। হ্যাঁ, সে তার প্রতি আমার একটা সিম্পাথি আছে, দরদ আন্তরিকতা, এটা সে বুঝবে। হ্যাঁ, তো এখন সে তো আমাকে চিনবে না, ওই যে কোন রফিকুল ইসলাম আমাকে পাঠালো, দেন আমরা এখানে অবশ্য পরিচয় দিয়ে দেবো যে আমরা যদি সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যানেজারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠাই, তখন এখন বলে দিল যে আমি আপনার এই সাইডে আমি নতুন জয়েন করছি, আমার আইডি হলো এটা। আইডি বলতে আমরা যখন সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে জয়েন করবো, ওখানে আমাদের একটা ট্র্যাকিং আইডি দিয়ে দেয় আমাদেরকে, আমার আইডি হলো এটা, আমাকে প্লিজ অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, এইভাবে আমরা ইংলিশ লিখবো, বাংলাতে না লিখে, তো আমরা ওই মেসেজ দিয়ে আমরা জেনারেল যারা সেনা যারা মানুষের মধ্যে বলে এটা দেওয়ার দরকার নেই। আপনার তো ঠিক তাই যে আমি আপনার ওই প্রজেক্টের জন্য আমি ওই জবের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, আমি অমুক, প্লিজ অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট। ঠিক আছে, ওই দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠা দেবো। রিকোয়েস্ট পাঠানোর পর এখন এটা ঠিক সাথে সাথে যায় ওকে হিট করে না, একটু সময় নেয়, কী হয়েছে 2 মিনিট বা 3 মিনিট বা 1 মিনিট একটু সময় নেয়। ঠিক আছে, সময় নিয়ে তারপরে এটা আসে। আচ্ছা যাক, তারপরে দেখাবো যখন কোনো এই আসবে, আমরা কীবোর্ডে মেসেজ আসবে আমাদের এখানে, তখন আমরা কীবোর্ডে এখানে যে রিসেন্ট, এখানে এরকম হলুদ একটা নোটিফিকেশন দেখাবে, কয়টা নোটিফিকেশন আছে, এই যে এরকম হলুদ নোটিফিকেশন দেখাবে, ঠিক এখানে চলে আসবে। ঠিক আছে, তো দেন আমরা এখানে বুঝতে পারবো যে সে আমাকে কোনো মেসেজ দিচ্ছে, কিংবা আমাকে মিস কল দিচ্ছে, কিংবা কী বলছে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে। হ্যাঁ,
কারণ আমরা এখান থেকে রিসেন্টলি ক্লিক করে আমরা এই করে নিতে পারবো। ঠিক আছে, তো এখন দেখি আমি এটা কিভাবে সেট হলো, এটা এইভাবে এখান থেকে, হ্যাঁ এই যে এখান থেকে সেট দিয়ে জাস্ট ফেসবুক আমরা যেভাবে সেট করি ঠিক ওইভাবে এখানে এখন আসে আর নর্মালি কল দিতে হলে আমাদের এখানে যাকে কল দিতে তার জিনিসগুলো এখানে চলে আসবে। আর আরেকটা বিষয় হলো এখানে কেউ লাইনে আছে কি লাইনে নাই আমরা কীভাবে বুঝবো, এখানে এই চিহ্নটা এই যে এখানে দেখো এখানে আছে অপশন এই অনলাইন স্ট্যাটাস, যদি এরকম সবুজ থাকে তাহলে বুঝবো সে এই মুহূর্তে সে লাইনে আছে, নেটে আছে, অনলাইনে আছে। হ্যাঁ এই যে যেমন এখানে এরকম সবুজ টিকচিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি এরকম থাকে সে অলওয়েজ লাইনে আছে, বলতে সে লগ আউট করে নেয় হতো কিন্তু সে এই মুহূর্তে অনলাইনে নাই, এরকম দেখা গেল। আর এরকম চিহ্ন থাকলে তাহলে সে হয়তো এরকম এটা সিলেক্ট করেছে, তাকে যাতে আমরা বিশ্বাস না করি এরকম দিয়ে রাখি। ঠিক আছে, তো এখন আমরা কাউকে কল দিতে গেলে আমরা এই যে এখানে ক্লিক করবো, আমরা যে যারা ফ্রেন্ড আছে আমি যখন দেখবো যে সে লাইনে আছে দেন এখানে ক্লিক করে আমরা এই যে এখানে এটা হলো ভিডিও কল, এটা হলো অডিও কল, আমরা এখান থেকে কল দেবো এখান থেকে। এই যে এরকম নোটিফিকেশন চলে আসে। হ্যাঁ দেন এখান থেকে এই যে নোটিফিকেশন এই তোমাকে রিফ্রেশ পাঠাচ্ছে। এখন এখান থেকে তুমি যদি এটা অ্যাকসেপ্ট না ডিক্লাইন করে দেবে এখান থেকে। ঠিক আছে, তো আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। ঠিক আছে, এখন এই যে সেটিং করে জাস্ট এখান থেকে আমরা ধরো এখান থেকে আমি দিয়ে এখানে জাস্ট এন্টার দিলাম, হাই দিলাম, এই যে চলে আসলো এখানে হাই। ঠিক আছে, এন্টার দিলাম, এই যে এখানে চলে আসবে, এই যে হ্যালো চলে আসছে। ঠিক আছে, এখানে চলে আসছে। তো এইভাবে জাস্ট সেটিং করা হয়। আর আপওয়ার্কে বাইরেরা কিংবা সিকিউরিটি বাইরেরা বেশিরভাগ এইভাবে সেটিংয়ের মাধ্যমে আমাদের ইন্টারভিউ নেই অনেক সময়। ঠিক আছে, তো এটা বুঝে আসলো তো। হ্যাঁ, সেটটা একদম সিম্পল। আর ভিডিও কল হলো এটা এখান থেকে আমরা দেবো এই যে এখানে আমরা যাকে কল দিব আমরা ভিডিওগুলো আমরা এখান থেকে যে যাকে কল দেবো তারটা আমরা এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর হ্যাঁ তারপরে এখানে আমরা এখান থেকে অডিও কল হলো এখান থেকে, ভিডিও কল হলো এখান থেকে। হ্যাঁ, তারপরে এখান থেকে আবার মোবাইলে কল দেওয়া যায়, আজকে থেকে যে কোনো মোবাইলে কল দেওয়া যায়। সেই দিন তোমাকে আজকে তোমার টাকা থাকতে হবে, টাকা থাকলে তুমি বিশ্বের যে কোনো মোবাইল নাম্বারে তুমি এই যে 0181 এর যে কোনো মোবাইল নাম্বারে তুমি কী করতে পারবা, কল দিতে পারবা। সেটার জন্য তোমার আজকে টাকা থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আমার যখন নেট থাকলে আমি যে কোনো আজকে আমি ইজিলি এখানে থেকে ভিডিও কল দিতে পারি। ঠিক আছে, এখানে দিলে আর ভিডিও কল দেওয়া অবস্থা সেট করা যায়। ঠিক আছে, এই যে সেটিং অপশন কল আসছে, আমি কলটা অ্যাকসেপ্ট করি। শব্দ ভিডিও পাশাপাশি এগুলো শব্দ হইতেছে। তো এইভাবে আমরা এখান থেকে এইভাবে কল দিলাম, কথা বলা যায়। ঠিক আছে, এই যে তোমাদের দিকে ফিরে এলাম, তাহলে ওই যে এইটা দেখা যাচ্ছে নেই, ক্যামেরা পূর্ণ আছে, এটা ক্যামেরা ক্লিয়ার না, এটা ওয়ার্ড ক্লিয়ার না, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমার এটা ওয়ার্ড ক্লিয়ার, এই জন্য দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই কল দেওয়া অবস্থা আমরা এখান থেকে সেট করতে পারবো, করতে পারবো। ঠিক আছে, তো এটা হলো কী বলে এসকেপের জেনারেল ইউজটা। তারপর আমরা মূল যে কাজটা সেটা হলো আমরা এসকেপি আরও একটা কারণে আমরা এসকেপি ইউজ করবো, সেটা হলো
আরেকটা কারণে আজকে ইউজ করবো, একটু বুঝে আসলো, হ্যাঁ, কল দেওয়া, কল কীভাবে অ্যাক্সেস করবো, ভিডিও কল। তারপর আরেকটা জানার কারণ হলো আমরা কী করতে এসকেপির মাধ্যমে স্ক্রিন শেয়ার করা যায়। হ্যাঁ, স্ক্রিন শেয়ার বলতে ধরো আমি তুমি এখন একটা প্রবলেমে পড়ে গেলে, হ্যাঁ, প্রবলেম তুমি একটা কাজ করতে চাও, কাজটা করতে তুমি বুঝতেছো না, এখন আমাকে কল দিলে আমি তুমি কি বলছো এটা আমি বুঝলাম না, হ্যাঁ, দেন আমি তোমাকে বললাম যে তুমি এসকেপিতে আসো, এসকেপিতে এসে স্ক্রিন শেয়ার করো। তো স্ক্রিন শেয়ারটা হলো তুমি যখন স্ক্রিন শেয়ার করবা তখন তোমার এই ল্যাপটপে যা যা আছে সব কিছু আমি আমার এই এসকেপির মাধ্যমে আমি এখানে দেখতে পাবো। দেন আমি এখান থেকে বলে দিতে পারবো যে হ্যাঁ তুমি তো এখানে ভুল করছো, এটা এইভাবে না ওভাবে করো, ওভাবে না এইভাবে করো, হ্যাঁ। তো এই স্ক্রিন শেয়ারটা একদম সিম্পল। আমরা যখন এখানে আসবো, ধরো আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করি, এখানে দেখা দিই, এখানে যখন আমরা এই কলে আসবো, কলে আসার পর এই যে শেয়ার স্ক্রিন একটা অপশন আছে, এই শেয়ার স্ক্রিনে যখন আমরা এখানে স্টার্ট দেবো, স্টার্ট দেওয়ার পর তাহলে কী হবে, তখন এই ল্যাপটপে যে এসকেপির সাথে আমি শেয়ার করছি ওই এসকেপিতে আমার এই স্ক্রিনটা ওইখানে চলে যাবে। সে এখানে কোনো কিছু করতে পারবে, জাস্ট আমার স্ক্রিনটা এখানে দেখতে পাবে সে, ঠিক আছে, এই স্ক্রিনটা এখানে দেখতে পাবে, ঠিক আছে। আবার যখন স্টপ শেয়ার দেবো তখন এটা আবার শেয়ারিংটা অফ হয়ে যাবে, হ্যাঁ। আমি আবার এখান থেকে করি, এটা যাবো শেয়ার স্ক্রিন, আর এটা শেয়ার স্ক্রিনের সময় অবশ্য ভিডিও কল দেওয়া লাগবে, হ্যাঁ। দেন এইখান থেকে এই স্ক্যাপিটি এই ল্যাপটপের স্ক্রিনটা আমার এই ল্যাপটপে চলে আসবে। দেন আমি এখান থেকে বলে দিতে পারবো যে তুমি তো প্রয়োজনীয় নির্দেশনা, অর্থাৎ যা যা নির্দেশনা তোমাকে বলে দেবো, তুমি বললাম যে তুমি এখন মাই কম্পিউটারে দাও, হ্যাঁ, এখন তুমি মাই কম্পিউটারে গেলাম, যা যা করতেছো আমি এখান থেকে দেখতে পাবো, হ্যাঁ। এরপর বললাম তুমি ওই যে লোকাল ডিস্ক এটা ওপেন করো, ওপেন করলা, ঠিক আছে। তারপরে তুমি ওই যে কি ওই যে ইনফরমেশন সফটওয়্যার এটা ওপেন করো, করলাম। এইভাবে প্রয়োজন নির্দেশনা তোমাকে যখন দেবো দেন তুমি ওইখান থেকে ওই অনুযায়ী কাজ করতে পারবা, ঠিক আছে। তো এই স্ক্রিন শেয়ারটা আমাদের জানা থাকতে হবে। এই জন্য তুমি যদি স্ক্রিন আউটসোর্সিং জগতে আসো, তুমি স্ক্রিন শেয়ারও জানো না তাহলে তো হতে পারো না। তোমার স্ক্রিন শেয়ারটা আমাদের অনেক সময় বায়ারে আমাদেরকে অনেক কিছু দেখা দিবে, বুঝাই দিবে, হ্যাঁ, স্ক্রিন শেয়ারের মাধ্যমে অনেক সময় বুঝে দিবে। এই জন্য এখন আমি যদি বলি যে স্ক্রিন শেয়ার কেমনে করে, তাহলে তো আমি বিশাল লজ্জা পেতে হবে, কিংবা হয়তো তুমি কী করে যে যেখানে থাকো না কেন তুমি একটা প্রবলেম পড়ছো, তুমি আমাকে বললে যে আমাকে এটা একটু দেখা দেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে, হ্যাঁ। তো যদি এখন তো প্রয়োজন পড়ে তখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখা দেবে। কিংবা ধরো তোমার একজন ফ্রেন্ড ঢাকাতে থাকে, এখন সেও কী করলো, সে বলতেছে তোমাকে কী বলছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাকে এই কাজটা দেখা দেওয়ার জন্য, কিন্তু এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে এটা দেখে নেবা, ঠিক আছে। তো এই স্ক্রিন শেয়ারের জন্য আমাদেরকে এই স্ক্যাপিটা এই বিষয়টা জানা থাকা লাগে, বুঝতে আসলো, হ্যাঁ। নর্মাল স্কেপিং ব্যবহার, তারপরে বিশেষ করে এই যে স্যাট এবং শেয়ারিং, ঠিক আছে, এটা এবং শেয়ারিংটা। তারপর এখানে আবার অনেক কী বলছে ফাইল আদান প্রদান করা যায়। এটা হলো সেট অপশন করে এখানে আসার পর এই যে দেখো এখানে যে ফাইল, আমি একটা ফাইল কী বলছে এটা যদি কী বলছে নর্মাল ইমেজ কিংবা ফাইল দেখে একটা জিনিস কিছু একটা পাঠাই, তুমি সার্চ করে দিবা কোনটা পাঠাবো, তুমি এখান থেকে সার্চ করে দিবা। এটা ধরো আমি এখান থেকে পাঠাবো, এই যে এখানে এটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে। দেন তোমার এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে, করার পর তারপর তুমি এখান থেকে এটা ডাউনলোড করে দেবে। এই স্ক্রিনের মাধ্যমে তোমার যে কোনো ফাইল ইমেজ এগুলো শেয়ার করা যায়, ঠিক আছে। এখানে আসলে তো এটা লগ আউট হলো এখানে, এখান থেকে লগ আউট, ঠিক আছে, এখান থেকে লগ আউট। তো বুঝতে সব কিছু, লগ আউট।